আম্মুর হাতের রান্না মানে আলাদা কিছু, স্পেশাল কিছু। আমি আম্মুর হাতের এই পাতলা ঝোলের তরকারির জন্য তো পুরা পাগল হয়ে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ওইসব গুটি কয়েক মেয়েদের মধ্যে পড়ি যারা অনেক সৌভাগ্যবান। আর এটার অনেকগুলা কারণও আছে। আর তার মধ্যে একটি কারণ হলো যে আমি প্রায় সবসময় আমার আম্মুর হাতের রান্না খেতে পারি। আর যখন যেটা আমার খেতে ইচ্ছা করে, যে তরকারি দিয়ে খেতে ইচ্ছে করে, যে এই মাছটা এই তরকারি দিয়ে খেতে ইচ্ছে করেছে বা এই তরকারিটা এখন খেতে ইচ্ছে করছে, যখন তখন আমি আমার আম্মুর কাছে বলতে পারি। এমন ২ টা দিন যায় না যে ২ টা দিন টানা যদি আমি আমার আম্মুর হাতের তরকারি না খাই, আমার কাছে মনে হয় আমার জীবন থেকে কি যেন হারিয়ে গেল। কেমন জানি সবকিছু আমার কাছে শূন্য, শূন্য লাগে। তো যাই হোক, এই কারণে কিন্তু আমার আম্মু শাকভাজিটুকুও আমাকে ছেড়ে খায় না। এই যে তরকারিটা রান্না করছেন, এটা কিন্তু আমার আম্মু রান্না করছে। আমি শুধু মাছটা ভেজে দিয়েছিলাম আম্মুকে। আমি জানি আমি যেভাবে আমার আম্মু আব্বুর কাছাকাছি পাশাপাশি থাকি, অনেক মেয়েদেরই এমন থাকার সৌভাগ্য হয় না। কিন্তু তাদের মনে অনেক কষ্টও বেশি। আর একদিক থেকে এটার মজাও আছে, সাজাও আছে। তো শুধু মজাটা নিয়ে আজকে কথা বলি, সাজাটা না হয় অন্যদিন বলব। আমি মাঝে, মাঝেই একটা জিনিস ভাবি যে এত বছর আমি আম্মুর পাশাপাশি ছিলাম নাকি আম্মু আমার পাশাপাশি ছিল। কিন্তু আমার যেটা মনে হয় যে আমার আম্মুই সারা জীবন আমার কাছে ছায়ার মতো থেকে গেল, পাশাপাশি থেকে গেল। আমার আম্মু যদি কোথাও ২-৩ দিনের জন্য বেড়াতে যায়, আমার কাছে মনে হয় যে আমার কাছে সবকিছু কেমন জানি অগোছালো, এলোমেলো, শূন্য, শূন্য লাগে। তার মানে এই না যে আমি আমার আম্মু একসঙ্গে থাকি, কিন্তু আমরা কাছাকাছি পাশাপাশি থাকি। এটাই হচ্ছে ব্যাপার। মজার একটা ব্যাপার কি জানেন? আম্মুকে আমার ২-৪ দিন না দেখলেও চলে। কিন্তু আম্মুর হাতের তরকারি ছাড়া আমার একটা দিনও চলে না। আর এই ব্যাপারটা কিন্তু আমার আম্মু খুব ভালো করেই জানে। এইজন্য কোথাও গেলে উনিও ব্যস্ত হয়ে পড়ে বাড়িতে ফিরে আসার জন্য। অনেক মেয়েরাই আছেন যারা বিয়ের পরে ধীরে, ধীরে আস্তে, আস্তে বাবা-মার থেকে দূরে সরে যেতে থাকেন। সব দিক থেকে, যেমন দূরে থাকতে হয় বা তাদের কাছ থেকে অনেক মানসিকভাবে সম্পর্কের দিক থেকেও আস্তে, আস্তে সরে চলে আসেন। কিন্তু আমার ক্ষেত্রে কখনোই তেমনটা হয়নি। আমার আব্বু দেশি মাছ কেনার ওস্তাদ। এই কারণে দেশি কোনো কিছু যদি আমার খেতে ইচ্ছে করে, সবার আগে কিন্তু আমি আমার আব্বুকেই জানাই। আব্বুকেই বলি যে আমার এই জিনিসটা খেতে ইচ্ছে করছে বা এই জিনিসটা আমাকে এনে দেন। আরে, আরে এই দেখেন, আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে রেসিপির বগর, বগর করতে তো ভুলেই গেলাম। এখন যে সুন্দর হাঁড়িটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার আম্মুর। আমার আম্মু মাছগুলা সুন্দর করে ঝোলের উপরে বসিয়ে দিচ্ছেন। আর এই তরকারিটা কিন্তু রান্না হচ্ছে কলমি শাক আর কচুরমুখী দিয়ে। অনেকে এটাকে গাটি কচুও বলে থাকেন। আর যে মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছটা কিন্তু সিলভার কাপ মাছ। আর আম্মু ওইদিকে রান্না করছে মাছের তরকারি। আর আমি ভাবলাম আমি একটুখানি ডাল করে নিই। আমার কেন জানি না আমডাল খেতে ইচ্ছে করছিল। তো আমি সবকিছু কষিয়ে-টষিয়ে একটু আমডাল বসিয়ে দিয়েছিলাম। আর এই যে ফোড়নটা আমি বেটে দিচ্ছি। কারণ আমার আম্মু একটু অসুস্থ। উনি বাটাবাটি কম করতে পারেন। তো আমি ওনাকে একটু, একটু সাহায্য করে গুছিয়ে দিচ্ছিলাম। আসলে এমনটাই হয়, আম্মু যতই অসুস্থ হোক, আম্মুকে একটু হলেও চুলার কাছে আসতে হবে। সেটা আমার বাসায় হোক বা আমি আমার আম্মুর বাসায় বেড়াইতে যাই। আম্মু না আসলে আমার কাছে মনে হয় না সেই তরকারি আমার কাছে ভালোই লাগে না। যদি আম্মু উপস্থিত থাকে তাহলে আম্মুকে চুলার কাছে আসতে হবে। হয়তো নির্দিষ্ট একটা তরকারির জন্য হলেও আসতে হবে। এমন আছে যে ২-৩ প্রকার আমি রান্না করেছি, কিন্তু একটা আমি রেখে দিয়েছি আলাদা করে যে ওটা আমার আম্মু এসে রান্না করবে। তবে কি একটা কষ্টের কথা জানেন? এত বছর আম্মু যে ছায়ার মতো আমার পিছে, পিছে লেগেছিলেন, জানি না আল্লাহ কতদিন আর কপালে আমার এই সুখ লিখেছেন। তো যাই হোক, দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে আমার তরকারি কিন্তু একদম শেষ। আসলে আজকের তরকারিটা আমার না, আজকের তরকারিটা আমার আম্মুর। তো যাই হোক, এইদিকে বৃষ্টি হচ্ছিল প্রচুর। তো ভাবলাম বাইরের দৃশ্যটাও আপনাদের একটু দেখাই। দেখুন কি পরিমাণ ঝুম বৃষ্টি হচ্ছিল। আর এদিকে রান্না শেষ, সেই শটটা আমি নিতে পারিনি। যা আপনাদের দেখাইতেও পারলাম না। কিন্তু তরকারিটার কালারটা দেখেন, মাশাআল্লাহ! কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছিল। তো এই যে হচ্ছে ফাইনালি আম্মুর রান্না-বান্না সবকিছু শেষ। তো যথারীতি প্রতিদিনের মতো আমি আপনাদের ভাইয়ার জন্য একটা খাবার থালি সাজিয়ে নিয়েছিলাম। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।